আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই কোর্সে একটা টপিক হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস এই টপিকের উপর একটা প্রবলেম সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এই টপিকের উপর প্রবলেম সলভ করেই যাচ্ছি। তো এখানে তোমাদেরকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, যেটা একটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনকে তুমি যদি সলভ করতে চাও, বাই দ্য ওয়ে একটা জিনিস তোমাকে বলি, এটা কিন্তু পরীক্ষায় একটু চেঞ্জ করে দিতে পারে। কারণ আমরা জানি ডি মানে হচ্ছে ডি বাই ডি এক্স, ডি টু মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ হবে অপারেটরটা, সেটা ডি থ্রি মানে হচ্ছে, তো এইভাবে আর কি তোমার থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে যদি আমি এটার সাথে ওয়াই রাখি, এটার সাথে ওয়াই দিতে হবে, এখানে ওয়াই দিলে এখানে ওয়াই দিতে হবে, এখানে ওয়াই দিলে এখানেও ওয়াই দিতে হবে। তার মানে আমি এই জিনিসটার জায়গায় পরীক্ষায় তোমাকে এবার দিতে পারে 8y, সরি 8d dy, আর এখানে দিতে পারে 12y = 0। তারপরে এটা পরীক্ষায় সব y রে কমন নিয়ে তোমাকে এভাবে প্রশ্ন কিন্তু করতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, গাড়বানোর কিছু নেই, আসলে জিনিসটা একই, ঠিক আছে? এইভাবে পরীক্ষায় দেখ আর এভাবে দেখ, দুইটা আসলে একই জিনিস। কারণ তুমি তো এগুলা তো বুঝছো, এখন বুঝছো না? আশা করি বুঝছো। তো যাই হোক, পরীক্ষা তুমি এইভাবে পাইতে পারো, কিন্তু এই জন্য আগে লিখে দিলাম যাতে তুমি বুঝতে পারো পরীক্ষা আসলে যে এটা কোনো ভিন গ্রহের কিছু না, ঠিক আছে? এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে সমীকরণটা পাইছি লিনিয়ার ডিফারেনশিয়াল লিনিয়ার যে ইকুয়েশন, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশনের একটা সম্ভাব্য সলিউশন হচ্ছে e⁻mx, বা যেটাকে আমরা ইংলিশে বলি ট্রায়াল সলিউশন, ঠিক আছে? সো এটার একটা ট্রায়াল সলিউশন কি mx, তাহলে আমরা ধরে নিব যে একটি এর একটি সমাধান, এর একটি সমাধান বা এর সমাধান হচ্ছে কি তোমার y = e⁻mx। এভাবে মনে রাখবা, দেখো এখানে y x এর উপর ডিপেন্ড করে, y হচ্ছে x এর উপর ডিপেন্ড করে। তার মানে আমাদের যে ফাংশনটা আসবে সেটা x রিলেটেড আসবে, ঠিক আছে? আর যদি y ধরো যে কথার কথা t এর উপর ডিপেন্ড করতো, তাহলে এটা হয়তো e⁻mt। y যদি লেটস সে y না, লেটস সে x হচ্ছে t এর উপর ডিপেন্ড করে, তাহলে এটা হয়তো e⁻mt। হ্যাঁ, তো এরকম ধরো যে x হচ্ছে p এর উপর ডিপেন্ড করে, তাহলে এটা হয়তো e⁻mp। বুঝতে পারছো? তো এইভাবে অনেক সময় কোশ্চেন চেঞ্জ করে দেয়, যাতে তোমরা ঘাবড়ায় যেন না যাও। আশা করি পারবা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমরা তো আসল নিয়মটা জানি না, আমি অনেক ভিডিওতে এর আগে আলোচনা করেছি যে বিস্তারিত হচ্ছে কি এটাকে ডিফারেন্সিয়েশন করা তিনবার। সো তিনবার ডিফারেন্সিয়েশন করে এখানে বসাবা, বসায় একটা অক্সিলারি ইকুয়েশন পাবা, কিন্তু আমরা ডিরেক্ট সেটা করতে পারি কারণ এটা অ্যালাউ করে, ঠিক আছে? সো অক্সিলারি ইকুয়েশন বা বাংলায় বলে সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণ কিভাবে বের করে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জাস্ট এই জিনিসটার জায়গায় m দিয়ে রিপ্লেস করে দিবা, ঠিক আছে? m দিয়ে তুমি যেখানে দেখবা হচ্ছে লেটস সে, আচ্ছা আমি একে বসাই তারপরে বুঝবা, এটা হচ্ছে m3, এখানে হবে হচ্ছে m², এখানে হবে 8m, এখানে হবে হচ্ছে 12 = হচ্ছে 0, ঠিক আছে? এইভাবে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে যেখানে তুমি দেখবা এই যে d3/dx3 মানে হচ্ছে যেটা d³ বলি আমরা, কিউব তো বলা যাবে না, d3, কারণ কিউব বললে হচ্ছে পাওয়ার বোঝায়, এটা তো আসলে পাওয়ার না। তো এই জায়গায় আমরা হচ্ছে m³ দিয়ে রিপ্লেস করে দিব। আর এখানে অর্ডার কত 2, অর্ডার 3 থাকলে m³, অর্ডার 2 থাকলে m², অর্ডার 1 থাকলে হবে m। আর যদি এখানে কোনো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কিছুই নেই, সো কারণ ডিফারেন্সিয়েশন করা হয়নি, সো এটাকে জাস্ট কনস্ট্যান্ট রাখবা, 12 রাখবা, ব্যাস। তো এইভাবে করে তুমি সহায়ক সমীকরণ বের করবা। আমি অনেক ভিডিওতে আসলে সহায়ক সমীকরণ নিয়ে আলোচনা করছি, সব ভিডিও দেখতে দেখতে তোমার আশা করি এমনি এগুলা সহজ মনে হবে। এখন এটা সলভ করার জন্য তুমি এই যে বাংলা পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, কিন্তু আমি যাব হচ্ছে ক্যালকুলেটর পদ্ধতিতে। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে ইকুয়েশন মোডে নিয়ে এটা বসাই দিব। আমি এটা 1 বসাইলাম, এটার জন্য হচ্ছে -1 বসাবো, এটার জন্য হচ্ছে -8 বসাবো, আর লাস্ট এটার জন্য হচ্ছে 12 বসাবো। তো আমার তিনটে অ্যান্সার, একটা হচ্ছে -3 আসছে, একটা হচ্ছে 2 আসছে, আরেকটা হচ্ছে, তো ক্যালকুলেটরে পেলাম, বা তুমি উৎপাদকে বিশ্লেষণ করেও দেখতে পারো হাতে কলমে, 2, 2, 3 -3, সরি, তার মানে একটা সলিউশন হচ্ছে -3, আর আরেকটা সলিউশন হচ্ছে 2, আরেকটা সলিউশন 2। তার মানে এখানে 2 নামের দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে -3 নামের আছে। তো দেখো এখানে তিনটা সলিউশন আমরা পাইছি। একটা হচ্ছে এই যে এখানে যদি বসাও y = e⁻mx, এখানে যদি বসাও y1 তুমি পাবা হচ্ছে -3, বসাও একটা, সো এটা হবে e⁻−3x, y2 হবে e⁻2x। কেন 2x? কারণ m এর জায়গায় 2 বসাও। আরেকটা হবে y3 = e⁻2x, কারণ দুইবার 2 আছে, সো দুইবার আসছে এটা,
তো রিপিটেড লেখা যাবে না, এটার একটা সলিউশনের একটা টেকনিক আছে, একটা নিয়ম আছে। সেটা হচ্ছে যে কোনো একটার সাথে, যেহেতু দুইটাই একই, যে কোনো একটার সাথে একটা এক্স দিয়ে তুমি গুণ করবা, মনে রাখবা, ঠিক আছে? সো এক্স দিয়ে আমরা গুণ করছি, ফাইন। তাহলে এখন আমাদের সাধারণ সমাধান কি? আমাদের এটার সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন কি? ইংলিশে হচ্ছে জেনারেল সলিউশন হবে y ইকুয়াল টু এই যে a ইন্টু ওয়াই ওয়ান, এই a ইন্টু ওয়াই ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই টু প্লাস সি ইন্টু ওয়াই থ্রি। সি ইন্টু ওয়াই থ্রি। তাহলে আমরা এগুলো সব মুছে দিই, সি ইন্টু ওয়াই থ্রি। এটা লেখার কোনো প্রয়োজন নাই, আমি এমনি দেখাচ্ছি আর কি তোমাকে। সো সরাসরি তুমি লিখতে পারো a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এটা বসাইছি, হ্যাঁ। b ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, এই যে টু এক্স বসাইছি। c ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, যেহেতু দুইটাই টু এক্স হয়েছে, তাই একটার সাথে এক্স দিয়ে গুণ করতে হবে। সেটা এটার সাথে করতে পারো অথবা এটার সাথে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সারটাকে এভাবে রেখে দিতে পারো, অথবা তুমি বলতে পারো না আমি আরেক ধাপ আগায় যেতে চাই, আমি লিখতে চাই স্যার এইভাবে, সেটাও কিন্তু অ্যালাউড, ঠিক আছে? সো এই হচ্ছে আজকের সলিউশন, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।